कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्यारा थी है। अल्लाह अकबर बोले। कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्यारा थी है, कितनी मेहराती है तेरा चेहरा नूर देखी करे प्यार। कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है। तेरा नजर झुके तो शाह करे, जो उठे नजर तो जुबह चले। तुम देख ले तो लुकलू चर्चाए, तुम्हार दुख देख ले तो लुकलू चर्चाए। जो देखाई चाँद में शर्माए, तेरा रोशन रोशन गाल है, जल्फी जल्फी चाल है। सर में आग है, पपरे पपरे लाभ है। जो बहुत काफिर मुस्लिम है, चेहरा नूर देखी करे प्यार। कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है। আমার নবীর সাথে মুসাফা করত, জান্নাতের মেশক আম্বরে ঘ্রাণ আসতো। তারা মুসাফা করে তো খুশবু কাহে, जो मुआनाका करे तो जन्नत जाए। अल्लाहु अकबर बोलेन। तेरा मुसाफा करे तो खुशबू कहे, जो मुआनाका करे तो जन्नत जाए। तुम दुआ करिले कबूल होए, अबू हुरैरा नासी फरमाए तेरा मुबारक मुबारक नाम है, बरकत बरकत काम है। उम्मत ले जान है, शफायत शफायत काम है। मेरे लिए शफायत करो रोज हशर दिन का प्यार। कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है। আল্লাহর হাবিবের পিতার নাম কি বলেন? আব্দুল্লাহ। বলেন কি? আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম, হাশিমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুই, লুইয়ের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালিক, মালিকের পিতার নাম আন্নাদর, আন্নাদরের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদ্রাইকা, মুদ্রাইকার পিতার নাম ইলাস, ইলাসের পিতার নাম মুদারক, মুদারের পিতার নাম নিজার, নিজারের পিতার নাম মাদ, মাদের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম আওয়াদ, আওয়াদের পিতার নাম হুমাইসা, হুমাইসার পিতার নাম সালামান, সালামানের পিতার নাম আউদ, আউদের পিতার নাম বুজ, বুজের পিতার নাম কামওয়াল, কামওয়ালের পিতার নাম উবাই, উবাইয়ের পিতার নাম আওয়ান, আওয়ানের পিতার নাম নাশিদ, নাশিদের পিতার নাম হিজা, হিজার পিতার নাম বালদাস, বালদাসের পিতার নাম ইয়াদলাস, ইয়াদলাসের পিতার নাম তাবিখ, তাবিখের পিতার নাম জাহিম, জাহিমের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম মাখি, মাখির পিতার নাম আয়েব, আয়েবের পিতার নাম আবেকার, আবেকারের পিতার নাম উবাইদ, উবাইদের পিতার নাম আদ্দাহা, আদ্দাহার পিতার নাম হামদান, হামদানের পিতার নাম সানবার, সানবারের পিতার নাম ইয়াসরিবি, ইয়াসরিবির পিতার নাম ইয়াহজিন, ইয়াহজিনের পিতার নাম ইলহান, ইলহানের পিতার নাম ইরাওয়া, ইরাওয়ার পিতার নাম আইজি, আইজির পিতার নাম জিশান, জিশানের পিতার নাম আইসার, আইসারের পিতার নাম আফনাদ, আফনাদের পিতার নাম আইহাম, আইহামের পিতার নাম মুকাসির, মুকাসিরের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম জারি, জারির পিতার নাম শামি, শামির পিতার নাম মাজ্জি, মাজ্জির পিতার নাম ইওয়াদ, ইওয়াদের পিতার নাম ইরাম, ইরামের পিতার নাম হিদার, হিদারের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কেউ বলে আজর, কিন্তু তারিখের কিতাবের মধ্যে এসেছে তারক, তারকের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম শারুজ, শারুজের পিতার নাম রাউ, রাউর পিতার নাম ফাহিজ, ফাহিজের পিতার নাম আবির, আবিরের পিতার নাম আফরাসাদ, আফরাসাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন।
নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেক, লামেকের পিতার নাম মাতুসালিক, মাতুসালিকের পিতার নাম ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ইয়ারিদ, ইয়ারিদের পিতার নাম মালহালিল, মালহালিলের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আর শেষ পয়গম্বরের পিতার নাম আল্লাহ তাআলা, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, আমাদের আদি পিতা আল্লাহ তাআলা, যার মাধ্যমে দুনিয়ার মানুষের বংশধারাকে ক্রমান্বয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। আল্লাহ তাআলা যাকে দুনিয়ার প্রথম মানব হিসেবে প্রেরণ করেছেন তিনি হলেন হযরত শীশ আলাইহিস সালামের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহু আকবার। এই জন্যই বলতে চাই तमाम পৃথিবীর বেঈমান শোনো, আল্লাহর রাসূলের বংশটিতে শুধু নয়, আল্লাহ তাআলা শান সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, মান ইজ্জত সম্পর্কে আল্লাহ বলেছেন, চরিত্র ক্যারেক্টার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। প্রত্যেকটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ সংবরণ করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহম ফজল ও করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় শত ব্যস্ততা থেকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই রহমত ওয়ালা বরকত ওয়ালা জান্নাতের বাগানে আসার পরে বসার পরে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কথাগুলো এতক্ষণ যাবত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই এই নিয়ামতের শুকর আদায় করি সেই মহান রবের দরবারে, যে মহান রব্বে কারীম আমাদেরকে এই জান্নাতের বাগানের মেহমান হিসেবে কবুল করেছেন। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী, প্যারা নবী, হাবিবে কিবরিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলাম, মানবতার মুক্তির দিশারি আল্লাহর হাবিবের উপর দরুদ ও সালাম আদায় করছি। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় মজমার মধ্যে বসার তৌফিক দিয়েছেন। এতে করে আমরা খুশি না বেজার? সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা প্রশংসা আদায় করেছি কার? আরো জোরে বলেন কার? আমি যতক্ষণ আলোচনা করব এই আলোচনার ফাঁকে ফাঁকে যখন সুবহানাল্লাহ বলতে বলবো একটু সুবহানাল্লাহ বলবেন, যখন আলহামদুলিল্লাহ বলতে বলবো একটু জবান খুলে আল্লাহ তাআলার এই কালিমা আদায় করবেন। কি পারবেন তো বাবা? আমি আপনাদের মাঝে অনেক দূর থেকে এসেছি, সুদূর পঞ্চগড় থেকে, অনেক দূরের জার্নি। হয়তোবা আল্লাহ তাআলা এই আশার মধ্যে কিছু কল্যাণকামিতা রেখেছেন, হয়তোবা আপনাদের জন্য, না হয় আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন উভয়ের বলা এবং শোনাকে যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে সর্বপ্রথম জানতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মজমা থেকে আল্লাহ তাআলার বরত্ব প্রশংসা আদায় করার তৌফিক দিয়েছেন। এতে করে আমরা খুশি না বেজার? জোরে বলেন। আল্লাহ তাআলার প্রশংসার ভিতরে বান্দার জন্য কল্যাণকামিতা আছে। দুনিয়ার মানুষের প্রশংসার পিছনে আমরা যদি দুনিয়ার মানুষের প্রশংসার দিকে একটু তাকাই, এখন বলবেন হুজুর কি প্রশংসা তেমন? ধরেন আপনারা এলাকাবাসী এবং মসজিদ কমিটি এই আজকে মাদ্রাসা মসজিদ কমিটি উভয়ের উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে, ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আজকের এই মাহফিল, কি বলেন ঠিক না? একটু বুঝবেন তারপরে বলবেন যে এত কষ্ট করে এই মজমা আয়োজন করেছেন, মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলে যদি আজকে আলোচকরা ভালো করে তাহলে আপনারা আগামী কালকে প্রশংসা করবেন। করবেন কি করবেন না? আচ্ছা বুঝে বলবেন কথাগুলো আমার। যদি আপনারা এই কাশপুর এলাকার, নারায়ণগঞ্জ এলাকার মানুষ যদি সবাই প্রশংসা করেন বক্তাদের, কার বলেন? কার? আচ্ছা বলেন তো, এখন বিবেক থেকে বলেন তো, এই প্রশংসার কারণে লাভ কার হয়েছে? বক্তার লাভ নাকি আপনাদের লাভ? একটু বুঝে বলবেন। আপনাদের কেমন লাভ হলো? প্রশংসা করেছেন বক্তার, আমি তো মনে করি লাভ হয়েছে বক্তার। কারণ আগামীতে এই মাহফিলে আবার এই বক্তাকে খোঁজ করবেন,
না, এই বক্তা তো অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করেছে। আপনাদের প্রশংসা নাই, বক্তার সম্মানও নাই, দামও নাই। আপনাদের প্রশংসা, আপনাদের বক্তাকে নিয়ে পজিটিভ ধারণা করবেন যত, বক্তার সম্মান বাড়বে তত। কথা বুঝেন নাই? এই কথাগুলো যদি আপনারা সোনারগাঁ এলাকা গিয়ে বলেন যে আমাদের আলোচনার মধ্যে, আমাদের মজমার মধ্যে একজন আলোচক আসছিল পঞ্চগড় থেকে, অনেক সুন্দর আলোচনা করছে, বলেন প্রশংসা করছেন কার? আমার বক্তার। কার বলেন? কিন্তু লাভ কার হইছে বলেন? আমার হইছে, আমার, আপনাদের হয় নাই। কারণ ওই এলাকাও মানুষগুলো মাহফিল করলে আমাকে দাওয়াত দিবে। কথা বুঝেন নাই মনে হয়। এই জন্যই রব্বি কারীম ডাক দিয়ে বলতেছে, এই তামাম পৃথিবীর মানুষ শুনে নাও, দুনিয়ার জাগতিক মানুষের প্রশংসার মধ্যে তোমাদের কোনো ফায়দা নাই, লাভ নাই। দুনিয়ার মানুষের প্রশংসা করতে পারো, কিন্তু সেই প্রশংসার মধ্যে তোমার কোনো লাভ হবে না, ফায়দা হবে না। যার প্রশংসা তার লাভ হবে। কার হবে বলেন? বলেন কার? বক্তার প্রশংসা যদি করো তোমাদের কোনো লাভ নয়, এই লাভ হবে সম্মান, যশ, খ্যাতি, ইজ্জত, সম্মানের চেয়ারের মধ্যে বক্তা বসবে, শ্রোতার কোনো লাভ নাই। ঠিক তেমনি ভাবে যার প্রশংসা করা হয় তার লাভ। আপনাদের এলাকায় মেম্বার আছে কিনা বলেন? ওয়ার্ড মেম্বার নাই? যদি পুরা এলাকাবাসী এই নারায়ণগঞ্জ অথবা সোনারপুর, সোনারগাঁ, কাশপুরের এলাকাবাসী যদি সবাই যে বর্তমান রানিং মেম্বার আছে তার প্রশংসা করেন, বলেন তো তাকে ভোট করতে হবে? এমনিই তো তিনি মেম্বার হয়ে যাবেন। প্রশংসার মাধ্যমে যার প্রশংসা করা হয় তার লাভ হয়। মেম্বারের প্রশংসা করবেন, আগামীতে মেম্বার আবার ওই এলাকার মধ্যে, ওয়ার্ডের মধ্যে মেম্বার নির্বাচিত হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যদি বলি চেয়ারম্যান সাহেবের প্রশংসা করবেন, চেয়ারম্যান সাহেবের প্রশংসা করলে ওই এলাকার মানুষের লাভ কতটুকু হবে জানি না, কিন্তু এতটুকু জানি ওই ইউনিয়নের চেয়ারম্যানের প্রশংসার কারণে চেয়ারম্যান কিন্তু আবার তার গদি পাবে, আবার সে নির্বাচিত হবে, আবার ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে নির্বাচন লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতে চাই, সোনারগাঁর মুসলমান যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা সর্বপ্রথম যেই মাবুদের প্রশংসা করেছি, ওই মাবুদ ডাক দিয়ে বলতেছে, এ দুনিয়ার মানুষ, যদি তোমরা তোমার রবের প্রশংসা করো, দেখবে দুনিয়ার মানুষের জাগতিক প্রশংসার কারণে মানুষ প্রশংসিত হলেও তোমাদের লাভ হয় না। কিন্তু তোমরা যদি আমি আল্লাহর, আমার প্রশংসা করতে পারো রে যুবক, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, যদি তোমরা আমার প্রশংসা করো, দেখবে আমার আল্লাহর কোনো লাভ নাই, আমার আল্লাহর কোনো ক্ষতিও নাই, লসও নাই। কিন্তু বান্দা, তুমি যদি আমার মালিকের প্রশংসা আদায় করো, আমার মালিক বলে আল্লাহ তাআলা তোমার প্রশংসার কারণে তোমাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, যদি তোমরা আমার নিয়ামতের কদর করো, শুকর করো, আমার নিয়ামতের প্রশংসা আদায় করো রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা বলতেছেন, যদি বান্দা আল্লাহর প্রশংসা আদায় করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমি আমার আলোচনার পূর্বেই যে আল্লাহ তাআলার প্রশংসাকে কেন্দ্র করে যে নিয়ামতের কথা বললাম, যে আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ,
দুনিয়ার জাগতিক মানুষের প্রশংসার ভিতরে তোমার কোনো লাভ নাই, যার প্রশংসা তার লাভ, আর আমার প্রশংসার ভিতরে তোমার ক্ষতি নাই। বরঞ্চ তুমি যার প্রশংসা করতেছো তার প্রশংসা করলেও তিনি সম্মানিত, না করলেও তিনি সম্মানিত। কিন্তু এর মাঝে প্রশংসা যার জন্য করা হয় তার ফায়দা না হলেও যে প্রশংসা করে তার লাভ হয়। সুবহানাল্লাহ। আরেকটা আল্লাহর পয়গম্বরের উপর যদি কোনো ব্যক্তি অন্তরে অন্তরস্থল থেকে আল্লাহর হাবিবের মোহাব্বত নিয়ে দরুদ ও সালাম আদায় করে নেয়, আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহর রাসূলের উম্মতেরা যখন আল্লাহর হাবিবের উপর দরুদ ও সালাম আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10টা রহমত প্রেরণ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত তার হাবিবের উপর দরুদ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য নাজিল করে। সুবহানাল্লাহ। এই বরকতময় মজমা কত দামি মজমা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন, আন্নাহু ক্বালা লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা। যদি কোনো ব্যক্তি, যদি কোনো এলাকার মানুষ আল্লাহর জিকিরের জন্য, কোরআন শোনার জন্য, কোরআনের জন্য একটা জায়গাকে নির্বাচন করে একত্রিত হয়, আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, ইল্লা হাফাযহুমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে বেষ্টন করে নাজিল করে ওই সমস্ত ফেরেশতারা মাহফিলের চতুর্পাশে জাকিরিনদের জিকিরের চতুর্পাশ দিয়ে বেষ্টন করতে থাকে ওই জাকিরিনদের জন্য। তারপরে বলতেছেন পয়গম্বর, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ইল্লা হাফাযহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমত ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুনিয়ার জমিনে আস্বাদন হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলতেছেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, শুধু তাই নয় রে ভাই, তাই নয় রে ভাই, আল্লাহ তাআলা এই মজমার মধ্যে আল্লাহর আসমানের বিশেষ এক সাকিনা নামক প্রশান্তি আল্লাহ তাআলা ওই জাকিরিনদের জন্য জমিনের মধ্যে নাজিল করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান যুবক, একটু মনোযোগ দেবেন। আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, ওই জাকিরিনদের প্রশংসা আল্লাহ তাআলা এমন এক জায়গা থেকে করে। বলেন তো আজকে আমরা আল্লাহ তাআলার প্রশংসা জিকির কোথায় করতেছি? এই জায়গার নাম কি বলেন? কাশপুর সোনারগাঁ। এই কাশপুর সোনারগাঁর একটা বিশেষ জায়গা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, দেখো কাশপুর সোনারগাঁর এলাকার মুসলমানেরা একত্রিত হয়েছে আমার কোরআন থেকে আলোচনা শোনার জন্য, আমার কোরআনের কথাগুলো শোনার জন্য, আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য ওই সোনারগাঁর একটা জায়গাকে নির্বাচন করেছে। ও ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা আমি আমার বান্দার জন্য তার এই সাধারণ জায়গায় আলোচনা করার কারণে আমি আল্লাহ তাআলা তাদের জন্য এমন একটা জায়গা নির্বাচন করি যেই জায়গার মধ্যে আমার বান্দা নাই, আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দার জন্য ওই মজমার মধ্য থেকে, জান্নাতের মজমার মধ্যে, আসমানের মজমা থেকে আমি আমার বান্দার স্মরণ করতে শুরু করি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী জানাই দেন, तमाम পৃথিবীর মানুষ একটু মনোযোগ দাও, মনোযোগ দাও। আল্লাহ তাআলা দুনিয়ার জাগতিক জিন্দেগির হায়াতটাকে তোমার জন্য কখন কবুল করে জানো? আল্লাহ তাআলা তোমার এই আমার হায়াতের জিন্দেগির সময়টুকু হয়তোবা আল্লাহ তাআলা এই মুহূর্তে কোরআন শোনার জন্য কবুল করেছে, কোরআন শোনার জন্য কবুল করেছে। অনেক যুবক আছে, অনেক বাবা আছে, এই মাহফিলের প্রচার প্রসার তার কানে গিয়েছে, কিন্তু এই মজমার মধ্যে আসতে পারে নাই, বসতে পারে নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা যখন আমার বান্দার দিকে রহমতের দৃষ্টি খুলে তাকাই,
আমি আমার বান্দার দিকে যখন রহমতের দৃষ্টি প্রদর্শন করি, তখন আমার বান্দা আমার কাজের দিকে অগ্রসর হয়, আমার দয়ার দিকে অগ্রসর হয়, আমার ক্ষমার দিকে অগ্রসর হয়। নতুবা আল্লাহ তাআলা হাজারো মানুষের ভিতর থেকে এই অল্প কিছু মানুষকে কবুল করতেন না। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আপনি জানিয়ে দেন, যে সমস্ত বান্দা আমার দয়ার দিকে এক বিকট অগ্রসর হয়ে যাবে, আল্লাহর রহমত ওই সমস্ত বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর রহমতের দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহর রহমত ওই সমস্ত ব্যক্তির জন্য 2 হাত অগ্রসর হয়ে যায়। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের দিকে হাঁটতে হাঁটতে হাঁটি পা পা করে অগ্রসর হয়ে যায়, আল্লাহর রহমত তাদের দিকে দৌড়ে দৌড়ে আসতে শুরু করে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তো ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর দ্বীনের জন্য নির্বাচন করেন যাদের দিকে রহমতের দৃষ্টি খুলে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকায়। আল্লাহর হাবিব বলতেছেন হাদিসে কুদসির পরিভাষায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাদের কল্যাণকামিতা চায় তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের কল্যাণ দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে চায়, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে নির্বাচন করে, ওই সমস্ত ব্যক্তিকে দুনিয়ার নর্দমার জায়গা থেকে, দুনিয়ার সাধারণ জায়গা থেকে এমন এক মজমার মধ্যে বসার তৌফিক দেয়, যেই মজমাটা হলো কোরআনের মজমা। আল্লাহর হাবিবের পরিভাষায় সেটা দুনিয়ার সাধারণ মজমা নয়, সাধারণ মজমা নয়, এইটা হলো দুনিয়ার এক জান্নাতের মজমা। কোন সুবহানাল্লাহ। জান্নাতের মজমার মধ্যে রব্বে কারীম আমাকে আপনাকে, আমার আপনার হায়াতের কিছু সময়কে আল্লাহ তাআলা কবুল করেছে, এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সকলে অবগত আছি আল্লাহ তাআলা এই সোনারগাঁ কাশপুর এলাকার মধ্যে যে আজকে কুরআনুল কারীমের বয়ানের ব্যবস্থা করেছেন, এই মজমার মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের যে কথাগুলো শোনার তৌফিক দেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, রে বান্দা, এই কথার দাম, এই কথার শান এবং মান কত ছিল তুমি কি জানো? এই তোমার সময়ের হায়াতের কিছু সময়টাকে এই কোরআনের জন্য নির্বাচন করেছিলে, আর কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছিলে। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর আপনি জানিয়ে দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেই সমস্ত বান্দাকে কোরআনুল কারীমের মজমার মধ্যে, ইলমে দ্বীন শিক্ষার মজমার মধ্যে, জানা শোনার মজমার মধ্যে যদি কোনো ব্যক্তি বসে যায়, আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছেন, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াবটুকু তাদের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কাশপুরে মুসলমান যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দেগির সংকীর্ণতা দিয়েছেন, অল্প সময়ের জিন্দেগি দান করেছেন, কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বর আরবীর শেষ নবীর উম্মতের জন্য হায়াত হবে অল্প, কিন্তু হায়াতের প্রশস্ততা, আল্লাহ তাআলা হায়াতের মর্যাদা, হায়াতের মান এবং সম্মান, এই হায়াতের প্রশস্ততা আল্লাহ তাআলা যত বেশি দিয়েছে, যে সমস্ত নবীর উম্মত 1000 বছরের জিন্দেগি পাইছে, 1000 বছরের জিন্দেগি পাইয়া যেই কাজগুলো আল্লাহ তাআলার করতে পারে নাই, এবং যেই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, তার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ সওয়াব বেশি আমরা শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসার পরে অল্প সময়ে তার চেয়ে বেশি সওয়াব অর্জন করতে পারি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, পয়গম্বর ওগো নবী আমার, আপনি জানিয়ে দেন শাবান মাস কেমন মাস, শাবান মাস কেমন মাস?
আল্লাহর হাবিব বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানু শাহরি, এই শাবান মাস হলো আমি রাসূল আমি নবীর মাস। কোন সুবহানাল্লাহ। এই শাবান মাসটা হলো আল্লাহর হাবিব পয়গম্বর আরবীর মাস। আর তারপরে বলতেছেন ওগো পয়গম্বর, ওগো নবী আমার, আপনি জানিয়ে দেন ওয়া রমাদানু শাহরুল্লাহ, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? আর শাবান মাস কার মাস? আল্লাহর রাসূলের মাস। শাবান মাস আল্লাহর হাবিবের মাস, রমজান মাস আল্লাহ তাআলার মাস। এখন শাবানের ফজিলত কি? আল্লাহর হাবিব রজবের শুরু থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি শাবান এবং রজবের বরকত দেন। তাহলে বোঝা যায় এটা বরকতময় মাস। কি বলেন? আল্লাহর নবী বলতেন, আল্লাহ আপনি আমাকে শাবান এবং রজবের কি দেন? বরকত দেন। তাহলে এখান থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে এই মাসটা একটি বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ। আর বলতেন পয়গম্বর বলতেন, ওগো মালিক, আপনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন, রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। এখানে বোঝা যায় যে রজব এবং শাবান, তারপরে কি রমজান, এই তিনটা মাসের কথা আল্লাহর হাবিব তার পবিত্র জবানের মাধ্যমে আল্লাহর কাছে চেয়েছিলেন। এই তিনটা মাসের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য আছে। এক নম্বর বলতে চাই, যেটা গত হয়েছে রজব মাস, এই রজব মাসের ফজিলত সম্পর্কে আমরা মোটামুটি জানি। কি জানি? যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মেরাজের ব্যবস্থা করেছেন। ওই মাস সম্পর্কে আল্লাহ তাআলা রজব সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে ওই মাসকে কেন্দ্র করে আয়াত নাযিল করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা গণনার দিক থেকে মাস সৃষ্টি করেছেন কয়টা? 12টি। তার মধ্যে উল্লেখযোগ্য প্রধান 4টি মাস। তার মধ্যে একটা মাসের নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস আমাদের মাস থেকে অতিবাহিত হয়েছে। আমরা শাবান মাসের একেবারে দ্বার প্রান্তে এসে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই শাবান মাস কেমন বরকতময় মাস! এই শাবান মাসের এমন একটা দিন আছে যেটাকে কুরআনুল কারীমের ভাষায় বলা হয় লাইলাতুল বারাইকা, আর যেটা হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান। আল্লাহর হাবিব বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন তোমাদের মাঝে এই শাবান মাস আগমন করবে, তোমরা ওই রাত্রটাকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে। ওই রাত্রটাকে তোমরা ইবাদতের মাধ্যমে উদযাপন করবে। তোমরা ইবাদতের মাধ্যমে ওই রাত্রটাকে তোমরা কি করবে? অতিবাহিত করবে। ওয়াসুমু ইয়াওমাহা, তারপর দিনের বেলায় তোমরা রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছেন, যখন শাবান মাস তোমাদের কাছে আগমন করবে, আগমন করার সাথে সাথে লাইলাতুল নিসফি মিন শাবানের রাতটাকে, 14 তারিখের দিবাগত রাতটাকে তোমরা ইবাদতের উদ্দেশ্যে, ইবাদতের নিয়তে তোমরা রাতটাকে উদযাপনের মাধ্যমে, বলতে ওই রুটি হালুয়া আতশবাজির মাধ্যমে নয়, নফল নামাজ, দান, সাদাকা, তাওবা, ইস্তেগফারের মাধ্যমে, কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে রাতটাকে অতিবাহিত করবে। আজকে আমরা ওই রাতটাকে বানায় ফেলছি হালুয়া রুটির রাত। বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি। বিশেষ করে কি বলেন, শহরের মানুষ কিন্তু জানে, শহরের মানুষ এই সমস্ত বেদাত থেকে, এই সমস্ত কুসংস্কার থেকে সজাগ। কি বলেন, ঠিক না? কিন্তু প্রায় আমরা যেহেতু গ্রামে অঞ্চলে আলোচনা করি, দেখা যায় এই রাত্রটাকে মনে করে যে হালুয়া রুটি না নিয়ে গেলে মনে হয় আজকে রাতটা সফলই হবে না, বরকত হাসিল হয় না। সম্মানিত প্রিয় হাজিরিন,
আল্লাহর হাবিব বলতেছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তোমাদের নিকট যখন শাবান মাসের অর্ধেক আসবে, নিসফে শাবান 14 তারিখের দিবাগত রাত আসবে, তখন তোমরা ওই রাতটাকে তাওবা, ইস্তিগফার, কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে অতিবাহিত করো, আর সাহারি খাও, দিনের বেলা রোজার মাধ্যমে দিনটাকে অতিবাহিত করো। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবেন প্রিয় ভাইরা, এই শাবান মাসকে কেন্দ্র করে আল্লাহর হাবিবের হাদিস এসেছে। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। কেন কেন আল্লাহ তাআলা এই নিসফে শাবানের রাতের ইবাদতের কথা বলছেন? এই রাতটা কেমন দামি। অপর হাদিসের মধ্যে বলেন ফি হাযিহিল লাইলাতি ইউকতাবু কুল্লু মাউলুদি বানি আদম ফি হাযিহিস সানা ওয়া ফিহা কুল্লু হালিকিন ফি হাযিহিস সানা। আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে একটি মাসের নাম হলো শাবান মাস। এই শাবান মাস যখন এসে যায়, এই শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত যখন উপনীত হয়ে যায়, ওই রাত্রে আল্লাহ তাআলা দীর্ঘ 1 বছরের যত আদম সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, আল্লাহর হাবিব বলতেছেন যারা দুনিয়ার মধ্যে আগমন করে অথবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, এই সমস্ত সংখ্যাগুলো জন্মগ্রহণ করনেওয়ালা, মৃত্যুবরণ করনেওয়ালা উভয়দেরকে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ তাআলার দরবারের মধ্যে কি করা হয়? পৌঁছে দেওয়া হয়। আল্লাহর হাবিব আরো বলতেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য বলতেছেন ফি হাযিহিল লাইলাতি ইউকতাবু কুল্লু মাউলুদি বানি আদমা ফি হাযিহিস সানাতি ওয়া ফিহা কুল্লু হালিকিন ফি হাযিহিস সানা ওয়া ফিহা তুরফাউ আ'মালুহুম। ও দুনিয়ার মানুষ, তোমাদের আমলগুলোকে, 1 বছরের আমলগুলোকে একত্রিত করে যেই দিন রব্বে কারীমের কাছে পৌঁছে দেওয়া হয়, যেই দিন রব্বে কারীমের কাছে পৌঁছে দেওয়া হয়, ফেরেশতাদের মাধ্যমে রব্বে কারীমের কাছে প্রেরণ করা হয়, সেই দিনটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। সেই দিনটা হলো অত্যন্ত বরকতময় রজনী। সেই দিনটাকে বলা হয় লাইলাতুল বারাইকা, বরকতময় রজনী। ওই দিন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার প্রত্যেকটা আদম সন্তান জন্ম হলে এটাও পৌঁছে দেওয়া হয়, মৃত্যুবরণ করলেও এইটাও পৌঁছে দেওয়া হয়। শুধু তাই নয়, প্রত্যেক বনি আদমের আমলগুলোকে আল্লাহ তাআলা 1 বছরের আমলগুলো ওই দিন রব্বে কারীমের কাছে পৌঁছে দেয়। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরো বলতেছেন আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানে রব্বে কারীমের কাছে প্রত্যেক বান্দার রিজিকের বরাদ্দ যায়। আল্লাহ তাআলা তাদের রিজিকগুলোকে ওই দিন আল্লাহ তাআলা বরাদ্দ বন্টন করে। কোন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহর হাবিব বলেছেন ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন। আল্লাহ তাআলা প্রত্যেক বনি আদম সন্তানের দোয়াগুলিকে 5টা এমন মর্যাদাপূর্ণ রাত রয়েছে, যে 5টা রাতে বান্দার দোয়াগুলি আল্লাহর কাছে কবুল হয়। কয়টা রাত? তার মধ্যে একটা হলো, আমি 5টা বলার সময় নেই, একটা বলবো, ফি লাইলাতি নিসফি মিন শাবান। এই শাবান মাসের রজনী, শাবান মাসের নিসফে শাবানের রজনীতে রব্বে কারীমের কাছে বান্দার ফরিয়াদ তাওবা আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। আজকে তো একদল আছে এই লাইলাতুল বারাইকা, লাইলাতুল নিসফে শাবানের ফজিলতকে কি করে? মিথ্যাচার করে, বলে ফজিলত বলতে কিছুই নাই। আছে কিনা বলেন? একদল আছে না, লাইলাতুল বরাত বলতে কিছুই নাই, এর ফজিলত নিয়ে হাসি ঠাট্টা করতেছে। সম্মানিত প্রিয় হাজিরিন, একটু মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে এত পরিমাণ নফল সিয়াম রাখতেন, এত পরিমাণ নফল রোজার আমল করতেন, যা অন্য কোন মাসে আমি আয়েশা দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এটা হলো রমজান মাসের প্রস্তুতির মাস। রমজান মাসকে সুন্দর ভাবে অতিবাহিত করার একটা নমুনার মাস হলো শাবান মাস। শাবান মাসের মাধ্যমে রমজানের প্রস্তুতি নেওয়া হয়।
রমজান মাস তো আল্লাহ তাআলার বরকতময় একটি মাস। আল্লাহ রাসূল তো বলেছেন ও রমাদান শাহরুল্লাহ, রমজান মাস হলো আল্লাহ তাআলার একটি মাস। কোন সুবহানাল্লাহ। যে রমজান মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে দুনিয়ার মানুষের জন্য নাজিল করেছেন, আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা কোরআনকে যে মাসে নাজিল করেছেন সেই মাসের নাম হলো রমজান মাস। এই রমজান মাসের ফজিলতে আল্লাহর হাবিব বলেন ইদা জাআ রমাদান, যখন রমজান মাস আগমন করে, যখন রমজান মাসের সূচনা হয়ে যায়, যখন রমজান মাসের আবির্ভাব হয়ে যায়, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে ওপেন করে দেয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। কোন সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহর নবী বলতেছেন ওগো পয়গম্বর আপনি জানিয়ে দেন আল্লাহ তাআলা এই বরকতময় মাসের কারণে, এই রমজান মুবারকের মুক্তির মাসের কারণে, জান্নাতের মাসের কারণে আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে শুধু ওপেন করে না, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শুধু জাহান্নামের দরজাই বন্ধ হয়ে যায় না, আল্লাহ তাআলা এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বান্দার জন্য আমলকে সুন্দর করার জন্য শয়তান, দুষ্ট শয়তানদেরকে শৃঙ্খলিত করে। সুবহানাল্লাহ। শয়তানদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করে রাখে এই রমজান মাসের বদৌলতে। আমাদের সন্নিকটে রমজান মাস, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের বরকত দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় হাজরিন, যে এই মাসের ফজিলত যে রয়েছে, এই মাসে তওবার একটি মাস বলা হয় শাবান মাস, দানের একটি মাস যাকে বলা হয় শাবান মাস, তওবা অনুশোচনার মাসকে বলা হয় শাবান মাস থেকে রমজান মাস পর্যন্ত। সম্মানিত প্রিয় হাজরিন, হতবাঘা এমন কপাল পুরা আছে যে সমস্ত হতবাঘারা যে দুনিয়ার জান্নাতের নিয়ামত পিতা মাতার সৎ আচরণ করতে পারে না। পিতা মাতার প্রতি কেমন আচরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। পিতা মাতার প্রতি ইহসান করতে বলছে, সুন্দর আচরণ করতে বলছে, কিন্তু এমন নাফরমান সন্তান আছে যেই পিতা মাতা তাকে আল্লাহ তাআলা সম্মানের জন্য পাত্র বানিয়েছে, তারা পিতা মাতাকে অপমান সর্বদাই করতেছে। পিতা মাতার অবাধ্য সন্তান, তারা জানে না যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতা মাতাই তো আমার জান্নাত, এই পিতা মাতাই তো আমার জন্য জাহান্নাম। সম্মানিত প্রিয় হাজরিন, আজকের মাহফিল মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। আজকে মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক মাহফিল। বলেন তো আজকে মুসলমান, যত পরিমাণ মুসলমান আজকে বাংলার জমিন নয়, তাম পৃথিবীর ভূখণ্ডের মধ্যে রয়েছে, সমস্ত মুসলমানদের দোয়া আজকে বাদ ভাঙ্গা দোয়া করতেছি, চোখের পানি ছেড়ে রব্বে কারিমের কাছে দোয়া করতেছি, কিন্তু দেখা যায় আমাদের দোয়া বৃথা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে অকেজ করে দিচ্ছে। সাহাবায়ে কিরামের দিকে তাকান। আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। সাহাবায়ে কিরামের দিকে যদি তাকাই, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে সমস্ত সাহাবীরা দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, ওই সাহাবীরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদের দোয়াগুলি কবুল করতেন। দেখা যায় আমরা শত দোয়া করি, আমরা সবাই মসজিদের মধ্যে দোয়া করতে থাকি, কিন্তু আমাদের দোয়াগুলোকে আমাদের দোয়ার মধ্যে কোনো বরকত পাই না। একটা ছোট্ট ওয়াকি আপনাদের সামনে বলতে চাই। আল্লাহর নবীর ওফাতের পরে আল্লাহর নবীর সাহাবী উমরের নেতৃত্বে একদিন দাওয়াতের কাফেলা নিয়ে কিছু সাহাবীদেরকে নিয়ে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব এক কাফেলায় গেলেন, দাওয়াতি প্রোগ্রামের মধ্যে গেলেন, দাওয়াতি
কাজের দিকে বের হলেন। ওই দাওয়াতি কাফেলার মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সহচর হয়ে দাওয়াতি তাবলীগের মাধ্যমে দাওয়াতি কাজের জন্য ওই কাফেলার অন্তর্ভুক্ত হয়ে কাফেলার একজন সদস্য হয়ে যখন দাওয়াতি মজমার মধ্যে যায়, মজমা থেকে আসার পরে প্রচন্ড মেঘ, আর তালহার গায়ের মধ্যে একটা মাত্র কাপড় ছিল, দ্বিতীয় কোনো কাপড় না থাকা সত্ত্বেও ওই মজমার মধ্যে ওমরের নির্দেশে এক তাঁবুর ব্যবস্থা করা হলো। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, যাও যাও, একটা তাঁবুর ব্যবস্থা করো, তাঁবুর ভিতরে ঢুকো, এই বৃষ্টি থেকে আমরা একটু আশ্রয় নেব, বৃষ্টি থেকে আমরা ওই তাঁবুর ভিতরে অবস্থান করব। এমন সময় মুষলধারা বৃষ্টি পড়তেছে। আল্লাহর নবীর সাহাবী তালহা ওই সময় আল্লাহ তাআলার দরবারের মধ্যে দুইটা হাত উত্তোলন করে বলতেছে, ওগো আল্লাহ, এই মজমার মধ্যে সবচাইতে জীর্ণ শীর্ণ সাহাবী হলাম আমি। ওগো আল্লাহ, এই কাফেলার মধ্যে একটা মাত্র কাপড় পরে দাওয়াতি কাজের জন্য বের হয়েছি, কিন্তু ওগো আল্লাহ, এই কাপড়টা যদি আপনার বৃষ্টির পানির মাধ্যমে ভিজে যায়, ওগো আল্লাহ, আমার পরিবর্তন করার দ্বিতীয় কোনো কাপড় নাই। ওগো আল্লাহ, বৃষ্টি হবে হোক, কিন্তু আমার কাপড় যেন না ভিজে। মুষলধারা বৃষ্টি পড়তেছে, এমন বৃষ্টি, অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে সবাই তাঁবুর ভিতরে ঢুকলেন, দেখলেন এতে অনেকেই বৃষ্টির মধ্যে ভিজে গেছে। ওমর লক্ষ্য করে দেখলেন এই কাফেলার মধ্যে যতগুলো সাহাবী ছিল সবার কাপড় ভিজেছে, কিন্তু একজন এমন সাহাবী আছে যার কাপড়ের মধ্যে এক ফোঁটা পানিও পর্যন্ত লাগে নাই। কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলতেছিলেন, তালহা, ও তালহা, বলো বলো, কি এমন আমল তোমার যে আমলের কারণে আসমানের বৃষ্টি পড়েছে কিন্তু তোমার শরীরের মধ্যে এক ফোঁটাও পড়ে নাই? তোমার শরীরের কাপড়টা কেন ভিজে যায় নাই? ওরে তালহা, বলো, একটু কাহিনী খুলে বলো। ওমরের কথা শোনার সাথে সাথে তালহা জবান খুলে বলতেছে, আমিরুল মুমিনিন, ওগো আমাদের আমির সাহেব, শোনেন, আমি একটা মাত্র কাপড় পরেই বাড়ি থেকে বের হয়েছি, আমার দ্বিতীয় কোনো কাপড় নাই। এই কাপড়টা আরো ভিজে গিয়েছে, ভিজে যাবে। এই জন্যই বৃষ্টির আগে আগে, বৃষ্টির মুহূর্তে আমি আমার মালিকের কাছে দুইটা হাত উত্তোলন করে বলেছিলাম, ওগো আল্লাহ, বৃষ্টি দেন দেন, বাধা নাই, কিন্তু আপনার গোলামের গায়ের কাপড়টা যেন না ভিজে। একটা মাত্র কাপড় ছিল গো আল্লাহ, ও একটা কাপড় নিয়ে আমি আপনার দিনে দাওয়াতি কাজের মধ্যে বের হয়েছি, যাতে করে বৃষ্টি হয় আমার কাপড় না ভিজে যায়। এই জন্যই হয়তোবা আল্লাহ তাআলা আমার দোয়াকে, আসমানের মালিক, জমিনের মালিক, আমার মালিক হয়তোবা কবুল করেছে। এই কবুল করার কারণে আল্লাহ তাআলা বৃষ্টির হাত থেকে আমার কাপড়কে সংরক্ষণ করেছে, হেফাজত করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, আবু তালহা, ও তালহা, আমি তো মনে করেছিলাম আমার নবীর সাহাবীদের মধ্যে ন্যায় নিষ্ঠা, আদর্শ আছে, কিন্তু আজকে তোমার একক কাজের দিকে আমি অ্যাকসেপ্ট করতে পারি নাই, গ্রহণ করতে পারি নাই। যখন আল্লাহ তাআলা আসমানের বৃষ্টিকে নাযিল করলেন, যখন তুমি তোমার দুয়ার মধ্যে তোমার নামটা বললা, ওই নামের সাথে যদি আমাদের সমস্ত সাথীদের কথা বলতা, হয়তোবা আল্লাহ তাআলা আমাদের সকলের কাপড়গুলোকে শুকনা রাখতেন। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু তুমি কেন করো নাই, তুমি কেন করো নাই? মজার স্রোতে আল্লাহর নবীর সাহাবী উমর তালহাকে বললেন, তুমি নিজেরটাই বুঝলা কিন্তু তোমার সাথী সঙ্গীর কথা বুঝো নাই। এই উপমার মধ্যে ওকে আর মাধ্যমে বলতে চাই, ও সোনারগাঁ কাশপুরের মুসলমান, একটু মনোযোগ দেন। ওই সময় তদানীন্তন সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে যেমনি কবুল হয়ে যাইতো, এই আজকেও যদি মুসলমান দোয়া করত আল্লাহর কাছে দোয়া কবুল হইতো। কিন্তু কেন কবুল হয় না, কেন কবুল হয় না? আজকে মুসলমান তো মুসলমানের সংখ্যাও কম না, মুসলমান দেশেরও সংখ্যা কম না। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখেন, আজকে মুসলমানের সংখ্যা কম না, আজকে মুসলমান দেশেরও সংখ্যা কম না। বলতে চাচ্ছি এখন তো মুসলমানের সংখ্যা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকে তামাম পৃথিবীর মধ্যে মুসলমান দেশেরও সংখ্যা কম নয়। আপনি তাকিয়ে দেখেন 57টা মুসলমান দেশ আছে, তার মধ্যে ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, তুরস্ক, ইরান, সুদান, আলজেরিয়া, আফগানিস্তান, মরক্কো, ইরান, মালয়েশিয়া, সৌদি আরব, উজবেকিস্তান, ইয়েমেন, সিরিয়া, কাজাখস্তান, নাইজার, বুরকিনা ফাসো, মালি, সেনেগাল, তিউনিসিয়া, গিনি, সোমালিয়া, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, লিবিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, চাদ, লেবানন, কুয়েত, আলবেনিয়া, মৌরিতানিয়া, ওমান, বসনিয়া, গাম্বিয়া, বাহরাইন, কোমোরস, কাতার, জিবুতি, ব্রুনাই, মালদ্বীপ, টোগো, উগান্ডা, মোজাম্বিক, গাইনা। আজকে তামাম পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা কম না, মুসলমান দেশের সংখ্যাও কম না। কিন্তু দেখা যায় মুসলমান দোয়া করে রব্বে কারিমের কাছে দোয়া কবুল হয় না। মুসলমানদের দোয়া কিন্তু হয়ে গেছে, মুসলমান পাওয়ারলেস হয়ে গেছে। মুসলমান পাওয়ারফুল হওয়ার কথা, মুসলমান বাঘের জাতি, সিংহের জাতি। মুসলমানদের দোয়া তো বাধাহীন ভাবে রব্বে কারিমের দরবারে কবুল হওয়ার কথা, কিন্তু মুসলমানের কথাগুলো আল্লাহর কাছে কবুল হয় না। সম্মানিত প্রিয় হাজরিন, আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যত আদর্শ আছে, ওই আদর্শগুলো আমার আপনার মধ্যে থাকা দরকার ছিল। আল্লাহর রাসূলের সুন্নতের উপর আমল দরকার ছিল, কিন্তু রাসূলের আদর্শ আমাদের মধ্যে নাই। বেঈমানরা আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করতেছে, আল্লাহর হাবিবের সম্মান মান ইজ্জত নিয়ে কথা বলে, মুসলমান নামদারি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেয়, কিন্তু বেঈমানদেরকে প্রতিহত করতে পারে না। তারা জানে না আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার নবীর শানকে, আমার নবীর মানকে, ইজ্জতকে, সম্মানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দিলের মধ্যে, সিনার মধ্যে আল্লাহর রাসূলের জন্ম ডিটেইলসকে আল্লাহ তাআলা সুন্দরভাবে রেখেছেন। একটু বলে একদম 1 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিবের পিতার নাম কি বলেন? আব্দুল্লাহ। বলেন কি? আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম, হাশিমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুই, লুইয়ের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালিক, মালিকের পিতার নাম আন্নাদর, আন্নাদরের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদ্রাইকা, মুদ্রাইকার পিতার নাম ইলাস, ইলাসের পিতার নাম মুদার, মুদারের পিতার নাম নিজার, নিজারের পিতার নাম মাদ, মাদের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম আওয়াদ, আওয়াদের পিতার নাম হুমাইসা, হুমাইসার পিতার নাম সালামান, সালামানের পিতার নাম আউদ, আউদের পিতার নাম বুজ, বুজের পিতার নাম কামওয়াল, কামওয়ালের পিতার নাম উবাই, উবাইয়ের পিতার নাম আওয়ান, আওয়ানের পিতার নাম নাশিদ, নাশিদের পিতার নাম হিজা, হিজার পিতার নাম বালদাস, বালদাসের পিতার নাম ইয়াদলাস, ইয়াদলাসের পিতার নাম তাবিখ, তাবিখের পিতার নাম জাহিম, জাহিমের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম মাখি, মাখির পিতার নাম আয়েব, আয়েবের পিতার নাম আবেকার, আবেকারের পিতার নাম উবাইদ, উবাইদের পিতার নাম আদ্দাহা, আদ্দাহার পিতার নাম হামদান, হামদানের পিতার নাম সানবার, সানবারের পিতার নাম ইয়াসরিবি, ইয়াসরিবির পিতার নাম ইয়াহজিন, ইয়াহজিনের পিতার নাম ইলহান, ইলহানের পিতার নাম ইরাওয়া, ইরাওয়ার পিতার নাম আইজি, আইজির পিতার নাম জিশান, জিশানের পিতার নাম আইসার, আইসারের পিতার নাম আফনাদ, আফনাদের পিতার নাম আইহাম, আইহামের পিতার নাম মুকাসির, মুকাসিরের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম জারি, জারির পিতার নাম শামি, শামির পিতার নাম মাজ্জি, মাজ্জির পিতার নাম ইওয়াদ, ইওয়াদের পিতার নাম ইরাম, ইরামের পিতার নাম হিদার, হিদারের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম
কেউ বলে আজর, কিন্তু তারিখের কিতাবের মধ্যে এসেছে তারক, তারকের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম সারুজ, সারুজের পিতার নাম রাউ, রাউর পিতার নাম ফাহিজ, ফাহিজের পিতার নাম আবির, আবিরের পিতার নাম আফরাসাদ, আফরাসাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেক, লামেকের পিতার নাম মাতুসালিক, মাতুসালিকের পিতার নাম ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ইয়ারিদ, ইয়ারিদের পিতার নাম মালহালিল, মালহালিলের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আর শেষ পয়গম্বরের পিতার নাম আল্লাহ তাআলা, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, আমাদের আদি পিতা আল্লাহ তাআলা, যার মাধ্যমে দুনিয়ার মানুষের বংশধারাকে ক্রমান্বয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। আল্লাহ তাআলা যাকে দুনিয়ার প্রথম মানব হিসেবে প্রেরণ করেছেন তিনি হলেন হযরত শীশ আলাইহিস সালামের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহু আকবার। এই জন্যই বলতে চাই तमाम পৃথিবীর বেঈমান শোনো, আল্লাহর রাসূলের বংশটিতে শুধু নয়, আল্লাহ তাআলার শান সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, মান ইজ্জত সম্পর্কে আল্লাহ বলেছেন, চরিত্র ক্যারেক্টার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। প্রত্যেকটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ সংবরণ করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতে চাই কিতনা মুবারক চেহারা, হায় হায় কিতনি প্যারা থি হ্যায়। আল্লাহু আকবার বলে। कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्याराती है, कितनी मेराती है तेरा चेहरा नूर देखी करे प्यार, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, तेरा नजर झुके तो शाह करे, जो उठे नजर तो जुबह चले, तुम देख ले तो लुकलू चर्चाए, तुम्हार दुख देख ले तो लुकलू चर्चाए, जो देखाई चाँद में शर्माए, तेरा रोशन रोशन गाल है, जल्फी जल्फी चाल है, सर में आग है, पपरे पपरे लाभ है, जो बहुत काफिर मुस्लिम है, चेहरा नूर देखी करे प्यार, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है। আমার নবীর সাথে মুসাফা করতো, জান্নাতের মেশক আম্বরে ঘ্রাণ আসতো, তারা মুসাফা করে তো খুশবু কাহে, जो मुआना का करे तो जन्नत जाए। अल्लाहु अकबर बोलेन। तेरा मुसाफा करे तो खुशबू कहे, जो मुआना का करे तो जन्नत जाए, तुम दुआ करिले कबूल होए, अबू हुरैरा नासी फरमाए, तेरा मुबारक मुबारक नाम है, बरकत बरकत काम है, उम्मत ले जान है, शफायत शफायत काम है, मेरे लिए शफायत करो रोज हशर दिन का प्यार, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है।